নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ছানার পোলাও বা পনির পোলাও, আর আছে মালাই পনির। দেখো, তার জন্য এখানে 500 পনির নিয়েছি, কতগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, আর কিছুটা বাকিটা পরে কাটবো। আর এখানে 500 গোবিন্দভোগ চালের পোলাওটা করব। তোমরা চাইলে বাসমতি চালেরও করতে পারো। এবার চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার দেখো, ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নেব। এবার কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা একটু পরে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার তুলে নিয়েছি। এবার আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার 2-3টে তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর আমি চালটাকে দিয়ে দেব। এবার দেখো, আমি চাল দিয়ে দিলাম। চালটাকে ভালো করে একটু ঝরঝরা করে ভেজে নিতে হবে। এবার অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে একটু কালারটা ভালো হবে, হলুদ হলুদ হবে। চালটা কিন্তু খুব ভালো করে ঝরঝরা করে ভাজলে তখন দেখবে একটা গায়ের সঙ্গে একটা কিন্তু পোলাও লাগবে না, খুব সুন্দর পোলাও হয়। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, হালকা হলুদ কালার। এবার দেখো, ওই 500 কৌটোটা মেপেই আমি জল দিয়ে দিলাম পোলাওর জন্য। মগ, এটা 500 মগ। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী, আর চিনি দিলাম 1 চামচের মতন দিলাম, পরে লাগলে আবার দেব। এবার ঢেকে দেব। এবার দেখো, পনিরটা রেডি করে নিচ্ছি। পনিরটা কেটে নিয়ে এবার দেখো, এখানে আমি একটু নুন, হলুদ আর গোলমরিচ, আর এটা দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নেব। এবার দেখো, পনিরটাকে ভেজে নেব। এবার দেখো, আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি পোলাওটা কত দূর হয়েছে। দেখো, পোলাওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। দেখো, একদম ঝরঝরে হয়েছে। এবার দেখো, অল্প জাফরান দিয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম, 2-3 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। সুন্দর একটা ফ্লেভার, আবার গন্ধ ইয়েও হবে, তোমার কালারটা আরও সুন্দর হবে। এবার এই পোলাওর মধ্যে আমি ওই জাফরান গুলানো দুধটা দিয়ে দেব। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। আবার একটু ঢেকে দিলাম।
একদম ঝুরঝুরে হয়েছে। কিন্তু এইবার করলাম এইটা দিয়ে দিলাম পনির, ভেজে রাখা পনির দিয়ে দিলাম। দেখো পনির পোলাও কিন্তু একদম রেডি, ছানার পোলাও। এবার দেখো আমি মালাই পনিরের জন্য পনিরটাকে রেডি করে নিচ্ছি। নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে নিলাম। এবার দেখো মালাই পনিরের জন্য আমার লাগছে কাজু বাদাম, মগজ, চাল মগজ আর এমন বাদাম ভিজিয়ে রেখেছি, পেস্ট করে নেব। এবার একটু আলু দেবো আমি মালাই পনিরে, আলুটাকে ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম। এবার দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এটা আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, নাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে না, বিরাট বড় হয়ে যাবে ভিডিও। এবার পনিরটাকে ভেজে নেব। এবার পনিরটাও তুলে নিয়েছি। এবার দেখো কিছু এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে। এবার সুন্দর একটা স্মেল বেরোনোর পর আমি এই মশলা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি, আর আছে এখানে চারমগজ, কাজু বাদাম, আমন্ড বাদাম। এবার একটু কষিয়ে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম। আর দিলাম আদা বাটা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। কষানো কিন্তু হয়ে গেছে, খুব বেশি কষানোর দরকার নেই। এখানে কিন্তু কোনো জিরে বাটা নেই, জিরে থাকলে একটু কষাতে হয়, নাহলে কাঁচা গন্ধ করে জিরে। এবার দেখো মালাই পনিরের জন্য আমি মালাইটাকে আগে থেকে ঘন করে রেখেছিলাম, দুধটাকে এবার দিয়ে দিলাম। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। এবার আমি আলু আর পনিরটাকে দিয়ে একটু আলুটাকে সেদ্ধ করে নেব। অষ্টমীর ভোগে কিন্তু এই রেসিপিগুলো দিলে খুবই ভালো লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, মালাই পনির কিন্তু রেডি। এবার 1 চামচ টমেটো কেচাপ দিলাম, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো মালাই পনির কিন্তু রেডি। এবার একটু আমি ভাজা ভেজে নেব, এই কাঁকরোল ভাজা। ভোগের একটু কিন্তু ভাজা কিন্তু লাগেই, 5 রকম ভাজা। সেখানে আমি 2 রকম ভাজা করেছি, এই কাঁকরোল ভাজা আর চাকচাক করে আলু ভাজা। এবার দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার সার্ভ করে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, অষ্টমীর এই স্পেশাল রেসিপিটা, তাহলে তোমরা একবার হলেও করো, ভীষণ ভালো লাগবে দেখবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো এখানে আমি রসগোল্লা দিয়ে দিলাম, আর দিলাম পনির, মালাই পনির। এবার দেব ভাজা। আজকে তাহলে আমি এখানেই রাখছি। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। টাটা।